নজর রাখবো এবার তেহট্টের হাসপাতালের দিকে। সাপের কামড় আর তাতেই অসুস্থ শিশুর মৃত্যুতে গুজব। হ্যাঁ, শিশুটি বেঁচে থাকার গুজবে একেবারে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শিশু মৃত্যুতে তেহট্টের হাসপাতালে উত্তেজনার পরিস্থিতি। ঠিক কি ঘটেছে, কি পরিস্থিতি এখন, সমীর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সমীর, যে ছবি আমরা দেখছি চারিদিকে ভাঙচুর, কিন্তু ঠিক কি ঘটেছে, এখন কি অবস্থা? এখন পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে এবং এই ঘটনায় 5 জনকে পুলিশ আটক করেছে। ঘটনার সূত্রপাত তেহট্টের নাবলার গরিবপুরের বাসিন্দা অভিরূপ ঘোষ। তার বয়স 11 বছর। গতকাল রাতে সে ঘুমের ঘরে তাকে সাপে কামড়ায়। এরপরে ভোরবেলায় তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসক তাকে চিকিৎসা দেখে কিন্তু মৃত বলে ঘোষণা করে এবং এরপরেই মৃতদেহটি মর্গে রেখে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরে গুজব ছড়ায় যে ওই শিশুটি বেঁচে আছে। এরপরে পরিবারের লোকজন সেখানে জড়ো হয় এবং উত্তেজনা ছড়ায় এবং পুনরায় থেকে চিকিৎসক আবারও দেখে জানায় যে মৃত বলে ঘোষণা করে এবং এরপরে কিন্তু যখন ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময় আবারও উত্তেজনা ছড়ায় এবং তাকে চিকিৎসা গাফিলতি করা হয়েছে এবং সেই কারণে মৃত্যু হয়েছে বলে একটা অভিযোগ ওঠে এবং মৃতের পরিবারে কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বরে ভাঙচুর চালায়, এমার্জেন্সিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে তেহট্ট থানার বিশাল পুলিশ বাড়ি সেখানে যায় এবং লাঠিচার্জ করে এবং এরপরে উত্তেজিত জনতা ছত্রভঙ্গ হয় এবং এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও যখন এই মৃতদেহকে নিয়ে কিন্তু বাড়ির লোকজন চম্পট দেওয়ার চেষ্টা করে, পুলিশ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। সোমিয়া। অভিরূপ ঘোষ বলে একটা ছেলে 11 বছরের, একদম আর্লি মর্নিংয়ের দিকে এসছিল। সাপে কামড় নিয়ে প্রবাবলি যেটা ডাক্তাররা যেটা অ্যাজাম্পশন করছেন সেরকমভাবে মারা গেছে। তো সাবসিকুয়েন্টলি তাকে যখন আবার পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিছু লোকজন উত্তেজিত হয়ে পড়ে, একটু ভাঙচুর করে ইমার্জেন্সি ওয়ার্ডটাতে। সেখানে কিছু টেবিলের কাঁচ ভেঙেছে। হাসপাতাল কর্মী পুলিশ কর্মীকে কি মারধর করা হয়েছে? না, এরকম কিছু এখনো পর্যন্ত পাইনি। সাবসিকুয়েন্টলি আরও বেশি আমরা ইনভেস্টিগেশন করছি, কিছু এনকোয়ারি করছি। এখন পর্যন্ত 4 জনকে আমরা নিয়ে গেছি, দেখা যাক তাদের কাছ থেকে কি জানা যায়। গিয়েছিলেন প্রতিমা বিসর্জনে, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। দুর্ঘটনায় মৃত বেহালার যুবক। আলিপুর চিড়িয়াখানার সামনে এই দুর্ঘটনা ঘটে, আর দুর্ঘটনায় মৃত্যু তরুণ সঙ্গীত শিল্পীর। প্রতিমার গাড়িতে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, প্রতিমার গাড়িতেই এই মৃত যুবক ছিলেন। রৌনক রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে। রৌনক, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখা একেবারে বেহালার বামাচলং রোডের বাসিন্দা মৃত সৌভিক চ্যাটার্জি গতকাল রাত্রিবেলায় প্রতিমা বিসর্জনের জন্য তিনি যাচ্ছেন বাবুঘাটের উদ্দেশ্যে। ঠিক আলিপুর চিড়িয়াখানার সামনে যে হাইট বার ছিল সেই হাইট বারে মাথায় ধাক্কা লাগে, গুরুতর জখম অবস্থায় তাকে রাত 12টা নাগাদ ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। 2টো নাগাদ তার মৃত্যু হয়। গোটা বিষয়টি পুলিশের মধ্যে খতিয়ে দেখছে যে যেহেতু বহু বছর ধরে সেখানেই হাইট বার রয়েছে, যে কোনো বড় গাড়ি, লরি এবং পণ্যবাহী যানবাহন কিন্তু সেখানে যান চলাচল কার্যত নিষিদ্ধ, তাহলে কিভাবে এরকম একটি লরি সেখানে ঢুকে গেল, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিবারের তরফ থেকে বলা হচ্ছে নিচকের একটি দুর্ঘটনা। এবং গতকাল প্রতিমার যে গাড়ি, যে বিসর্জনের যে গাড়ি, সেই গাড়িতে তিনি ছিলেন, তার সরানোর জন্য ওপরে উঠেছিলেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। বেশ, আমি বললাম যে তুই বিসর্জন দিয়ে চলে এসেছিস, তাহলে তোর আর কোথাও যাওয়ার দরকার নেই, কারণ ও পাড়ার একটা জায়গায় ইনভলভ, সিনাটি কলোনিতে ইনভলভ। সবাই ধরেছে যে চল, বললো মা 17 বছর যাই, এই বছরটা যাব না, দেখি যেতেও পারি নাও যেতে পারি বলে আমার ওয়াইফই আমাকে বলছে চটি নেই যখন, ও তার মানে ও যায়নি। তারপরে শুনছি ও গেছে, তারপরে হঠাৎ দেখি এই অবস্থা। এটা দুর্ঘটনা, এটা ইচ্ছাকৃত, কেউ কিচ্ছু করেনি। নজর রাখবো এবার তেহট্টের হাসপাতালের দিকে। সাপের কামড় আর তাতেই অসুস্থ শিশুর মৃত্যুতে গুজব। হ্যাঁ, শিশুটি বেঁচে থাকার গুজবে একেবারে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। শিশু মৃত্যুতে তেহট্টের হাসপাতালে উত্তেজনার পরিস্থিতি। ঠিক কি ঘটেছে, কি পরিস্থিতি এখন, সমীর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। সমীর, যে ছবি আমরা দেখছি চারিদিকে ভাঙচুর, কিন্তু ঠিক কি ঘটেছে, এখন কি অবস্থা?
ব্যাপারটা নিয়ে এখন পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে এবং এই ঘটনায় 5 জনকে পুলিশ আটক করেছে। ঘটনার সূত্রপাত তেহট্টের নাবলার গরিবপুরের বাসিন্দা অভিরূপ ঘোষ, তার বয়স 11 বছর। গতকাল রাতে সে ঘুমের ঘরে তাকে সাপে কামড়ায়। এরপরে ভোরবেলায় তাকে তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসক তাকে চিকিৎসা দেখে কিন্তু মৃত বলে ঘোষণা করে এবং এরপরেই মৃতদেহটি মর্গে রেখে দেওয়া হয়। কিন্তু কিছুক্ষণ পরে গুজব ছড়ায় যে ওই শিশুটি বেঁচে আছে। এরপরে পরিবারের লোকজন সেখানে জড়ো হয় এবং উত্তেজনা ছড়ায় এবং পুনরায় থেকে চিকিৎসক আবারও দেখে জানায় যে মৃত বলে ঘোষণা করে এবং এরপরে কিন্তু যখন ময়নাতদন্তের জন্য দেহটি নিয়ে যাওয়া হচ্ছিল ঠিক সেই সময় আবারও উত্তেজনা ছড়ায় এবং তাকে চিকিৎসা গাফিলতি করা হয়েছে এবং সেই কারণে মৃত্যু হয়েছে বলে একটা অভিযোগ ওঠে এবং মৃতের পরিবারে কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতাল চত্বরে ভাঙচুর চালায়, এমার্জেন্সিতে ভাঙচুর চালায়। খবর পেয়ে তেহট্ট থানার বিশাল পুলিশ বাড়ি সেখানে যায় এবং লাঠিচার্জ করে এবং এরপরে উত্তেজিত জনতা ছত্রভঙ্গ হয় এবং এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও যখন এই মৃতদেহকে নিয়ে কিন্তু বাড়ির লোকজন চম্পট দেওয়ার চেষ্টা করে, পুলিশ সেখান থেকে মৃতদেহ উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। সোমিয়া। অভিরূপ ঘোষ বলে একটা ছেলে 11 বছরের, একদম আর্লি মর্নিংয়ের দিকে এসছিল। সাপে কামড় নিয়ে প্রবাবলি যেটা ডাক্তাররা যেটা অ্যাজাম্পশন করছেন সেরকমভাবে মারা গেছে। তো সাবসিকুয়েন্টলি তাকে যখন আবার পোস্টমর্টমের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন কিছু লোকজন উত্তেজিত হয়ে পড়ে, একটু ভাঙচুর করে ইমার্জেন্সি ওয়ার্ডটাতে। সেখানে কিছু টেবিলের কাঁচ ভেঙেছে। হাসপাতাল কর্মী পুলিশ কর্মীকে কি মারধর করা হয়েছে? না, এরকম কিছু এখনো পর্যন্ত পাইনি। সাবসিকুয়েন্টলি আরও বেশি আমরা ইনভেস্টিগেশন করছি, কিছু এনকোয়ারি করছি। এখন পর্যন্ত 4 জনকে আমরা নিয়ে গেছি, দেখা যাক তাদের কাছ থেকে কী জানা যায়। গিয়েছিলেন প্রতিমা বিসর্জনে, কিন্তু আর বাড়ি ফেরা হলো না। দুর্ঘটনায় মৃত বেহালার যুবক। আলিপুর চিড়িয়াখানার সামনে এই দুর্ঘটনা ঘটে আর দুর্ঘটনায় মৃত্যু তরুণ সঙ্গীত শিল্পীর। প্রতিমার গাড়িতে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, প্রতিমার গাড়িতেই এই মৃত যুবক ছিলেন। রৌনক রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত বিষয়ে জানাতে পারবে। রৌনক, কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? দেখে একেবারে বেহালার বামাচরণ রোডের বাসিন্দা মৃত সৌভিক চ্যাটার্জি গতকাল রাত্রিবেলায় প্রতিমা বিসর্জনের জন্য তিনি যাচ্ছেন বাবুঘাটের উদ্দেশ্যে। ঠিক আলিপুর চিড়িয়াখানার সামনে যে হাইট বার ছিল সেই হাইট বারে মাথায় ধাক্কা লাগে, গুরুতর জখম অবস্থায় তাকে রাত 12টা নাগাদ ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। 2টো নাগাদ তার মৃত্যু হয়। গোটা বিষয়টি পুলিশের মধ্যে খতিয়ে দেখছে যে যেহেতু বহু বছর ধরে সেখানে হাইট বার রয়েছে, যে কোনো বড় গাড়ি, লরি এবং পণ্যবাহী যানবাহন কিন্তু সেখানে যান চলাচল কার্যত নিষিদ্ধ, তাহলে কিভাবে এরকম একটি লরি সেখানে ঢুকে গেল, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং পরিবারের তরফ থেকে বলা হচ্ছে নিচকিয়ে একটি দুর্ঘটনা। এবং গতকাল প্রতিমার যে গাড়ি, যে বিসর্জনের যে গাড়ি, সেই গাড়িতে তিনি ছিলেন, তার সরানোর জন্য ওপরে উঠেছিলেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যে দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হবে। বেশ, আমি বললাম যে তুই বিসর্জন দিয়ে চলে এসেছিস, তাহলে তোর আর কোথাও যাওয়ার দরকার নেই, কারণ ও পাড়ার একটা জায়গায় ইনভলভ, সিনাটি কলোনিতে ইনভলভ। সবাই ধরেছে যে চল। বললো মা 17 বছর যাই, এই বছরটা যাব না, দেখি যেতেও পারি নাও যেতে পারি বলে আমার ওয়াইফই আমাকে বলছে চটি নেই যখন, ও তার মানে ও যায়নি। তারপরে শুনছি ও গেছে। তারপরে হঠাৎ দেখি এই অবস্থা। এটা দুর্ঘটনা, এটা ইচ্ছাকৃত কেউ কিচ্ছু করেনি।